সাজা হলো গো? আরে তুমি তো দেখছি শাড়ি ধরে দাঁড়াই আছো। বুঝছি মাস্টার দাস লাই বলে তুমি বেশ বিপদে পড়েছো। ওদিকে ভাদু আর জেঠিরাও তো সবাই চলে গেল। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি পরাই দিচ্ছি, দাঁড়াও। তা হ্যাঁ গো নতুন বৌদি, আজ তো তোমার বাপের বাড়ি থেকে সবাই আসছে না রাগোয়ালে, তুমি নিশ্চয়ই দমে খুশি। তাই একটু খুশি বই কি, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে না, সেই জন্য। তা তোমার বাপের বাড়ি থেকেও সবাই আসছে তো, তুমিও নিশ্চয়ই খুব খুশি। না গো নতুন বৌদি, আমার কি আর সেই কপাল আছে? বাপের বাড়ির পাট তো সে কবে চুকে গেছে। বাপ মা মারা যাওয়ার পর দাদারা তো আমাকে আর সেখানে ঢুকতেই দেয় না। তোমার মা বাবা কেউ বেঁচে নেই? না গো। ছাড়ো তো, চলো আমরা ঠাকুরতলায় যাই। মন্দিরে এখন বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে না, এখন গেলে তো আমরা ভিজে যাব। চিন্তা করছো কেন, বৃষ্টিটা একটু ধরছে। এই দেখো, এটাতে আমাদের দুজনের সুন্দর হয়ে যাবে। একবার মাথায় দিয়ে দেখো, তোমাদের ওই ছাতার চেয়ে কোনো অংশে কম লয় গো, ভারী মজা হবে। আজকাল ওয়েদারে একদম মাথা মুন্ডু, এই রোদ এই বৃষ্টি। ভাবলাম একটু বেরোবো, সব মাটি হয়ে গেল। বুঝো অবস্থা, 2 বছর হয়নি ছাদ সারিয়েছি, এখনই চুইয়ে জল পড়ছে। দাঁড়ো, বালতি নিয়ে তো, সব ওর ভিজে যাবে।
ঠাম্মি ঠাম্মি কেমন আছো? শোনো মা, কার সাথে কথা বলছো? না মানে আমি ওই যারা আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছে তাদের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলো তুমি কোন সাহসে? মান সম্মান কি একবারে তলানিতে এসে ঠেকেছে তোমার? চলে এসে আমি কিছু জানি না। বলি কেন? এই তো পড়ে যাচ্ছিলিস। কোথায় পড়ছিলাম? ওটা আমার স্টাইল। স্টাইল থ্যাংক ইউ তো বলতে পারতিস। বেঈমান। শোন, আমাকে না একদম ইমপ্রেস করার চেষ্টা করবি না। তুই যেটা করেছিস না আমাদের সাথে, সেটা আমি জিন্দিগিতেও ভুলবো না, জিন্দিগিতে ক্ষমাও করবো না। তোকে না আমি দেখতেও চাই না। শোন জন্তু, তুই কিন্তু পার পাবি না। সব হিসেব তোলা আছে, সব কড়ায় গন্ডায় মেটাবো। কে আমি ছাড়বো না। কেমন আছিস দিদি? আমি ভালো আছি, তুই? প্রণাম করে না। বসুবাড়ির থেকে এই ব্যবহারটা আনএক্সপেক্টেড, তাই না পারুল? মন খারাপ করো না পারুল। তুমি যখন ওই পরিবার আর নিজের ক্যারিয়ারের মাঝে নিজের ক্যারিয়ারটা বেছে নিয়েছিলে, যখন এত সাহস দেখিয়েছিলে, তখন তো তুমি জানতে বলো এরকম হবে, তাই না? তাহলে এখন কেন ভাবছো? তুমি এখন যত ভাববে তত তোমার মন খারাপ হবে। এই আমাকেই দেখো না, আর কিচ্ছু ভাবি না। কিছু ভাবা, অভিমান করার সব ছেড়ে দিয়েছি। তুমিও তাই করো পারো। আর শোনো, দাদুর থেকে না কিছু এক্সপেক্ট করো না। ওই মানুষটার কাছে নিজের ইগো ছাড়া কিচ্ছু ম্যাটার করে না। আগেও কোনোদিন করেনি, এখনো করে না। তা হ্যাঁ গো ধেনুমা, দেখলে কাকাবাবু কেমন পারুলের সাথে কথা না বলে চলে গেল? দেখলাম তো, মনে হয় কোনো গন্ডল আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। পারুলকে ওরা বোধহয় শ্বশুর ঘর থেকে দেয়নি দিয়েছে। এই পারুলের মা যতই লেখাপড়া হয়তো দেখ না কেনে, এই বিটিকে ওরা ঘরে তুলবে ক্লাই। দাঁড়াও, জিজ্ঞাসা করি। ঠাকুরপো, ও ঠাকুরপো, শুনো। হ্যাঁ গো ঠাকুরপো, ও পারুলদের সাথে কাকাবাবুদের কি হয়েছে গো? কিছু হয় নাই, পুজোর দিনে তোমরা এসবের মধ্যে কেন ঢুকতে যাচ্ছে বলো দিনে? আর শোনো, সংসারে থাকতে গেলে ওই থালা বাসনে একটু টুকাটুকি লাগবে। তোমরা এসব বাদ দিয়ে পূজায় মনটা দাও। ও বেটার মুখ থেকে কিচ্ছু বেরোবে ক্লাই বৌদি। ও হলো পারুলের চামচে, ও ভাঙবে তোমার সামনে। কথা অন্য জায়গা থেকে বার করতে হবে। আরে জামাই আর পারুলকে দেখলে কেমন আলাদা আলাদা থাকছে। কোথায় যাচ্ছিস বউ? ঘর যাচ্ছিলাম, ভালো লাগছে না এখানে। বসুবাড়ির সবাই এইছে, কিন্তু কেউ কোনো কথাই কইছে না।
আর গায়ের লোকে 5 জন 5টা কথা কইছে। বসু বাড়িরও অস্বস্তি আর আমারও অস্বস্তি। কি দরকার বলো তো দাদা? ইচ্ছে ভালো আমি পূজা দিতে এসেছিলাম, পূজা দেওয়া হয়ে গেছে, আমি বরং ঘরকে যাই। দাঁড়া, একটু কি কথা বলছিস তুই? তো এখন ঘরে চলে যাবি? হ্যাঁ, তোকে কে বলেছে আমরা শুধু এখানে পূজা দিতে এসেছি? আমরা পূজা হয়ে গেলে এখান থেকে সবাই মিলে মেলা যাবো, আর দমে মজা হবে রে ওখানে। গায়ের এত বড় উৎসব বটে, আর তুই বলছিস এখন ওখানে বাড়ি চলে যাবি? কিন্তু আরে তুই নিজে বিশ্বাস করিস তুই কোনো অন্যায় করছো? না দাদা। তাহলে তুই চোখ সরিয়ে পালাবি কেন? আরে গা তো কা আমার, তোর যদি গা হয় তাইলে তুই মাথা উঁচু করে এখানে থাকবি। যারা এই গায়ে এসেছে তারা তোর অতিথি বটে, যে তোকে যা খুশি বলুক না কেন, তুই সব তুই মাথা ঘামাচ্ছ কেন? ওগুলো নিয়ে মাথা ঘামাস না, তুই মাথা উঁচু করে থাকবি। ওদেরকে বুঝিয়ে দিবি যে তোর কোনো জমি হারাইলাই, একটা শক্ত জমি তোর রয়েছে। ঠিক বলেছ দাদা, তুমি ঠিক কথা বলেছ। আমি কেনই বা পালাইতে যাব? এই তো, এই না হলে আমার বোনের মতো কথা। শোন বোন, তুই একটা কাজ কর, ওই একটু যা, ওইখানে রূপিনী বসে আছে না ঠাকুরের কাছে, ওইখানে গিয়ে একটু বস। আমার আবার বাড়ি থেকে ফোন এসছে, মা ফোন দিচ্ছে, মার আবার মাথা তো দমে ব্যথা করছে। আমি একবার যাই, গিয়ে ওষুধপত্র দিয়ে আসি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি যাও। আমি ওখান থেকে এসে সবাই একসাথে মেলা যাবো, বুঝলি? মালতী, মিলি ওরকম আজকের দিনে পুরনো শাড়ি কেন পরে আছে? তোমরা সবাই তো নতুন শাড়ি পরেছো, তাহলে? আর বলো লাইগো, ধনুর মার শাশুড়ি ভালো, কিন্তু বরটা একদম পেঁচো মাতাল, খুব মারে মিলিটাকে। তা সে যদি এই পূজা পার্বণের দিনে নতুন কিছু কিনে না দেয়, তাহলে কি করে নতুন শাড়ি পরবে মিলি? আরে রানু, শোনো না, একটা কাজ করবে ভাই? বলো না। একটু আমার ঘরে যাও, আমার ঘরে গিয়ে আলমারিটা খুলবে, দেখবে একটা প্যাকেট আছে, ওই প্যাকেটে নতুন শাড়ি আছে। তোমার দাদা টাউন থেকে 2টো শাড়ি কিনে এনেছিল, একটা তো আমি পরেছি আর একটা ওই প্যাকেটের মধ্যে আছে। একটু যাও না ভাই, নিয়ে এসো। আবার চলে এলি? দাদু তোকে ইগনোর করছে, তাও চলে এলি এখানে? বেশ করেছি। আমি কোথায় যাব কি না যাব সেটা কি তুই ডিসাইড করে দিবি নাকি রে? এটা আমার গায়ের পুজো, আমার উৎসব, এখানে পুজোর কাজ করবার অধিকার আমার আছে। তাই কেউ আছে বলে চোখ লামিয়ে পূজার কাজকর্ম ছেড়ে তো আমি চলে যেতে পারবো না। কেনই বাজাবো? আমি তো কোনো ভুল করিনি, কাউকে কোনোদিনও কখনো অসম্মানও করি নাই। তাইলে তো লজ্জা কিসের? আমি নিজের কাজটা করছি, তুইও নিজের কাজটা কর। বাবা ভুবনেশ্বরকে মন দিয়ে ডাক না কেন? এদিক ওদিক মাথা মারিস লাই। দিদি এই লও। এসো আমার সাথে।
মিলি, আজকে পুজোর দিনে আমার তরফ থেকে এটা তোমার জন্য। পড়ো। পুজোর দিনে কেউ কোনো উপহার দিলে সেটা ফিরিয়ে দিতে নেই। যাও তো, চট করে এটা পরে এসো তো। দেখো, আজকে আমরা সবাই নতুন শাড়ি পরেছি, তুমিও নতুন শাড়ি পরলে আমাদের খুব ভালো লাগবে। নাও নাও, পড়ো কিন্তু, কেমন? এটা কি হলো? শাড়িখানা তো হেব্বে নিয়ে নিলে অনুর মা। এই যে নতুন বইয়ের এত মহান হওয়ার চেষ্টা, এটা তো এত পাত্তা না দিতে বলেছিলে। উল্লিকে তো আমার ক্যামেরাখানা ফেরত দিতে বলেছিলে লয়। আর এই যে এটা কি করলে, কেন করলে উনি? কেন লিবলাই? আমি তো তোর মতো শাড়িটা আগে চুরিটা করিনি। কি দেখছো ওদিকে অমন করে? তুমিও কি লতুল বৌদি রূপের মোহতে ভাইসলে নাকি? না, সেটা লয়, তবে নতুন বউয়ের মধ্যে কিছু তো একটা আছে। এই শাড়িটার লিখে লয়, নতুন বউ কিরকম হাঁক দিল আমায়। সকলে তো ওই ধনুর মা বলেই ডাকে। আমার যে একটা নাম আছে, সেটা অনেক দিন পর কারো মুখটাতে শুনে ভালোটা লাগলো। ও ধনুর্মা, শোনো না, আমার টগরকে কোথাও দেখেছো তোমরা? কই দেখিলাই তো? হ্যাঁ, সকাল থেকে তো দেখিলাই, এখানে তো আসেলাই। দেখোলাই তোমরা? টগর, এই টগর, টগর, এই টগর, টগর রে! কি হয়েছে মা? টগরকে খুঁজছো? হ্যাঁ, দেখ না, টগরকে কোথাও দেখতে পাচ্ছি না তো। আমি ভাবলাম হয়তো মন্দির চত্বরে আছে, কিন্তু ও তো এখানেও নাই। আর ওকে কেউ এখানে দেখেও নাই বলছে। ওর ফোনটাও তো বন্ধ বলছে পারুল। সে কি, দাঁড়ো একবার ফোন করে দেখি। দেখ না, ধরছেও তো, সুইচ অফ বলছে। কি বলিস? এতক্ষণ তো সুইচ অফ করবার মেয়ে লয় ও। ভাদু, এই ভাদু, টগর কোথায় রে? টগর কোথায়? আমি জানি না। জানোস নাই মানে? সর্বক্ষণ তো ওর সঙ্গে লগে থাকিস। থাকি লয়, থাকতাম। নতুন বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে টগরের বহুত দেমাগ বেড়েছে। কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই বলে নাই আমাকে। কি? নতুন বয়ফ্রেন্ড? কেসে? আমি অত কিছু জানি না। কোনো এক শহরের বিটা, কিন্তু হ্যান্ডু বিটা। জানি না কোথা থেকে এসে টপকে পড়ছে। মানে কি বলছিস তুই? শহরের বেটা কার বেটা, কি নাম, কোথায় থাকে সেই সব বল। আরে বাবা, বলছি তো কিছু জানি লাই। টগর আমাকে ওসব কিছু বলে লাই। ও আমাকে খুব ধুচ্চাই করছে। কিরে টগর? বাবা, এত মেঘ মাথায় নিয়ে তো সকালবেলা কোথায় চললি রে টগর? তোকে কেন বলবো রে? মানে আজ তো বাবা ভুবনেশ্বরের পুজো, তুই থাকবি ক্লাই? পুজো তো প্রত্যেকবারই দেখি, আজ শুধু ওকেই দেখবো। বাস, নতুন ফল। এই কি দিলে রে তোকে, কোথায় পেলি? ও দিয়েছে। আর তুই হিংসা না করে চেষ্টা কর, তোরও হবে। বাবা, দেখা হতে না হতে এত প্রেম, এত ভাব। ব্যাপার খান তো ভালো ঠেকছে না। কে এই বিটা? কোথা থেকে এসে হুট করে টপকে পড়লো? আমার মন তো ভালো ঠেকছে না। নিশ্চয়ই এই বিটি কোন ফাইন্দে পড়ছে। মরবে, শিওর মরবে। আমি জানতাম এই বিটি মরবে। আমি তখনই বুঝছিলাম যে কোনো জালি খপ্পরে পড়ছে। শিওর মরবে, আমি জানতাম এটা। এটা লিখাত সমীরণের কাজ বটে। আমার ক্ষতি করতে না পেরে ও টগরকে টার্গেট করছে।
কিন্তু পারুল সমীরণ এই কাজটা কি করে করবে? ও ফেরার না। না গো রুকু দিদি, এটা সমীরণ ছাড়া আর কারোর কাজ হতেই পারে না। তাহলে তুমি বলো, একটা শহুরে বেটা আসবে কই থেকে আর দুম করে টগরকে এবার টার্গেট করবে কেন? বলো দেখিনি। এত অল্প সময়ের মধ্যে টগরকে নিজের প্রেমে চলে ফাঁসানো কি করে করলো? এটা কেমনে? টগর তো বোকা মেয়ে নয়, তার মানে টগরের ক্ষতি করবার লিগেই খুব কনফিডেন্ট এগাইছিল যাতে ও কনভিন্সড হয়ে যায়। কিন্তু রুকু দিদি একটা কথা জানো তো, টগরের কিন্তু কোনো শত্রু নাই, তার মানে কি আমারই শত্রু বটে। আমার ক্ষতি করবার লেগেই ও টগরকে টার্গেট করেছে। আর আর সমীরণ ছাড়া আর কেই বা শত্রু আছে আমার, বলো দেখিনি। এত ভালো থিওরি যখন দাঁড় করানো গেছে, তখন বাণী না দিয়ে অ্যাকশনটা নেওয়া হচ্ছে না কেন? সব আজকালকার ছেলে মেয়ে বাড়িতে কিছু জানাবে না, নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তারপর ভুল করবে, কেঁদে মরবে, আর আমাদের মতো বুড়ো বুড়িকে সাফার করতে হবে। এইটুকু বয়স প্রেম করতে শিখে গেছে। নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, বাড়িতে একবার জানাবি না? কোন এত বড় বিপদ হতে চলেছে, কে বাঁচাবে? কে? সেই আমাদের মতো বুড়ো বুড়িগুলোকে ছুটে যেতে হবে। নারো, আমার সাথে এক্ষুনি চল, থানায় যাব, পুলিশকে জানাতে হবে। শোনো, বাকিরা যে যেখানে পারো খুঁজে দেখো সমীরণ কোথায় থাকতে পারে, কোথায় নিয়ে যেতে পারে টগরকে। হ্যাঁ বাবা চলুন, আমিও আপনার সঙ্গে যাই। চলো দাদু। আমি ধন্য দাদু, এই বিপদের দিনে আপনি আমার পাশে এসে দাঁড়াইছেন। আমি কারোর বিপদে পাশে এসে দাঁড়াইনি, ন্যাড়া গোয়ালের ভূমিপুত্র হিসেবে ন্যাড়া গোয়ালের কন্যার পাশে এসে দাঁড়িয়েছি। নিজের কর্তব্যটুকু করছি মাত্র। চল নাড়ু। আমাদের এখন কি করা লাগে পারুল? দাদু তো থানায় গেলেন। সে গেলেন বটে, কিন্তু আমাদের এখন পুলিশের ভরসায় বসে থাকলে চলবে না গো। টগর এখন কি অবস্থায় আছে, কোথায় আছে কে জানে। আমাকে ওকে উদ্ধার করতেই হবে, ওই বেটা সমীরণের কোচ আমাকে লাগাতে হবে। আমার মন বলছে ওরা টগরের খুব বড় একখান ক্ষতি করে দেবে, সেটা আজকেই করবে। শুধু প্রেমে যদি করতে যাবে তাহলে টগরের ফোনটা বন্ধ কেন? আমার বোনটা মিছে কথা বলার রানী, ও ঠিক কিছু একটা বলে দিত। ও বলতো যে আমি এখানে আছি ওখানে আছি, কিন্তু ও তো তা করে নাই। টগর পুরো যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তার মানে ওরাই বলেছে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে। টগর খুব বিপদে আছে বলাইদা, ও বড় সড় একটা বিপদে পড়ে গেছে, আমাদের কিছু একটা করতে লাগবে বলাইদা। কিন্তু এটা আমি একা কি করে করবো বলাইদা? আমার তো কারো একটা সাহায্য লাগবে। রাকা রায়ন কোথায়? জানি না, এক্ষুনি তো এখানেই ছিল, দেখো তো ওই দিকটা গেল কিনা। হে বাবা ভুবনেশ্বর, রক্ষা করো বাবা, রক্ষা করো। রায়ন 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 টগরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সমীরণের কবজায় আছে, ওকে উদ্ধার করতে লাগবে। আমার সঙ্গে যাবি? আমি বিজি পারুল, তোর কোনো ব্যাপারে আমি ইনভলভ হতে চাই না। যদি হেল্প লাগে অন্য কাউকে বল। কাকে বলবো রায়ন? আমার আছেটাকে